বিবাহের সময় হয়ে গেল, উজির ডাকতে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, এখনো বিয়ে করলেন না। বলে, উজির রে, যতক্ষণ পর্যন্ত আমার রব্বে কারীম, আমার আল্লাহ তাআলা আমার হুকুম না দিবি, ততদিন পর্যন্ত আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতাম না। ওদিন আল্লাহ পাক হুকুম দিলেন, পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করবা কিন্তু পাত্রীগুলো 5টা গুণ, গুণান্বিত গুণ দেখে বিয়ে করবা। পয়গম্বর সুলাইমান উজিরকে ডাকতে বলে, উজির বিয়ে আমি করব, তুমি অল পৃথিবীর মধ্যে সাত লাগা দাও, এলান দিয়ে দাও, মাইকিং করে দাও, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। তবে শর্ত হলো 5টা গুণের নারী হওয়া লাগবে। এই 5টা গুণের নারী যদি না হয় আমি বিয়ে করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। তার মধ্যে 1 নাম্বার গুণ, মুসলমান শুনে নাও, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো ধন সম্পদ এবং টাকাওয়ালা এবং মুসলমান দুনিয়ার মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এই 5টা গুণের নারী যদি পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব, নয়তো বিয়ে করব না। অল পৃথিবীর মধ্যে মুসলমান ঢোল পিটিয়ে দেয়া হলো, মাস চলে যায়, একটা চিঠিও আসে না। উজির ডাকতে পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজির পাত্র কি পাত্রী কি পাইছো? বলে, হুজুর অল পদ্ম পৃথিবী আমি ঘুরে ঘুরে এই গুণের কোন নারী পাইলাম না। পয়গম্বর সুলাইমান কয়, তাহলে মনে হয় আমার কপালে আর বিয়ে জুটবে না, আমার কপালে আর বিয়ে নেই। খোঁজ নাও। খোঁজ নিতে 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 একটা চিঠি আসলো। সেই একটা মাত্র চিঠি মুসলমান পড়েছে। পড়ার পর চিঠিখানা নিয়ে পয়গম্বর সুলাইমানের সামনে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। উজির কয়, হুজুর চিঠি একটা পাইছি, যদি অভয় দেন তাহলে বলতে পারবো। হুজুর বলে, 5টা গুণের নারী পাইছো কিনা? বলে না। হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, বলো, তুমি ভালো করে বলো সেই গুণটা কি? বলে, হুজুর চিঠির মধ্যে পাইলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী পাত্রী পেয়েছি, কিন্তু অল পৃথিবীর মধ্যে ঘুরে আমি 5টা গুণের নারী আমি পাই নাই। বলে, কেমনে পাইছো বলো? বলে, 1 নাম্বার এই নারীর ভিতরে পাইছি, 1 নাম্বার হলো সে সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হুজুর 5 নাম্বারটা পাই নাই। 5 নাম্বারটা আপনার মহল্লার মধ্যে জেলে যিনি মাছ ধরে, ওই জেলের মেয়ে আপনার সঙ্গে বিবাহ পুষতে রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মেয়ে? জেলের মেয়ে মাছ ধরে। পয়গম্বর সুলাইমান যখন জেলের কথা শুনছে, মন আতুরাগ হইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে জোরে সুরে মারছে। পর্বে তো পর্বে জেলের খাতে যেয়ে পড়ছে। চিঠিখানা জেলের সামনে যেয়ে পড়ছে। চিঠিখানা পায়া জেলে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি হালাল খোর বান্দা, জীবনে কোনোদিন কাউকে ঠগাই নাই, জীবনে কোনোদিন আমি কারোর হক নষ্ট করি নাই। আল্লাহ, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, বাবারা মন গভীর মনোযোগ, তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার তাসবিহ টিপি। আল্লাহ, আমি পয়গম্বর সুলাইমানকে বড় স্বপ্ন ছিল এমন একটা জামাই আমি জীবনে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব, যিনি আমি মারা গেলে আমার জানাজাটা পড়াবে, আমার আল্লাহওয়ালা জামাই, আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে আমার জামাই। পৃথিবীর মধ্যে আমার কোন ছেলে নাই, একটা মাত্র মেয়ে। এত আমলদারি, আল্লাহ স্বপ্ন ছিল একটা আদর্শবান জামাই হবে, আর সেই জামাইটাই যদি পয়গম্বর সুলাইমান, মুসলমান বাদশা পয়গম্বর সুলাইমান যদি হয়, তাহলে কতই না উত্তম। আমি মরে যাওয়ার পর আমার জন্য দোয়া করবে আমার জামাই, আমি মরে যাওয়ার পর আমার কাফন পরাবে, আমার দাফন করবে, আমার জানাজা পড়বে, সবকিছু আমার জামাতা করবে। এই আশা করে, বড় আশা নিয়ে আসলাম।
আমার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব। কানতে কানতে চলে গেলেন বাড়িতে। মেয়ে দেখে বাবার চোখে পানি, ডাকতে বলে আব্বা জান আপনি কেন কান্দেন? কই মারে কেন কান্দি? শোনো তুমি চিঠি, আমি বলছিলাম মারে আমাদের আশা পুরা হবে না, কারণ পয়গম্বর সুলাইমান তোমারে বিয়ে করবে না, তারপরও তুমি চিঠি লেখলা রে মা। কই বাবা গো, যখন গভীর রাত্রে তোমার চোখের পানি পড়া দেখছি গো বাবা, তুমি কাঁদতে আর বলতে আল্লাহ আমার তো একটা ছেলে নাই যে আমার কবর খুঁড়ে আমার কবর খুঁড়বে, আমার তো একটা ছেলে নাই যে আমার এই কান্দে করে মাটি দিবে, আমার এই কান্দে করে লাশটা নিয়ে যাবে। আল্লাহ আমার তো একটা ছেলে নাই যে আমারে প্রতিদিন আমারে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে। আল্লাহ এই মেয়েটার ওসিলায় এমন একটা জামাই যেন আমি পাই, যে জামাইটা যেন আমার কাফন পরাতে পারে, আমার জানাজা পড়তে পারে, আমার লাশখানা খাটে লইয়া ওই কবরে শোয়াইতে পারে। এই স্বপ্নের কথা তুমি বলতা গো বাবা। যখনই শুনলাম পয়গম্বর সুলাইমান বিয়ে করব, আর এই তখন এই পৃথিবীর মধ্যে 4টা গুণ আমার মধ্যে আছে বাবা গো। 4 নাম্বার 5 নাম্বার গুণ আমরা জেলে, আমাদের তো বানাইছে আমার আল্লাহ, আমাদের গরিব বানাইছে আমার আল্লাহ, এর জন্য তো আমরা দায়ী না গো বাবা। আমি তো এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, ইবাদত ছাড়ি না, পর্দা ছাড়ি না, তবে কেন রব্বুল আলামিন আমার সঙ্গে বাদশার বিয়ে হলো না? এই কানতে চোখের পানি, 2 মায়ের প্রতি চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লাগলো। পয়গম্বর সুলাইমান মুসলমান শুনে নাও, ধিক্কার দিলেন, অহংকার করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার অহংকার দেখিয়ে, ও মুসলমান শোনো, মেয়ের বাবা চোখের পানি ছেড়ে কান্দে। বছর একটা পার হয়ে গেল, কিন্তু একটা মেয়েও খুঁজে পাইল না, বিয়ে করবে এমন কোন মেয়ে পাইল না। পয়গম্বর সুলাইমান সারা এলাকা ঘুরে, কয়েকটা রাষ্ট্র ঘুরে একটা সুন্দরী মেয়ে, এই 5টা গুণের নারী পাইলেন না। উনি কি করবে মুসলমান শুনে নাও। একদিন পয়গম্বর সুলাইমান ওনার জরুরাত কাজে মুসলমান কি করলেন, এই মহল্লার সব মানুষকে মিটিং এ ডাকলেন, বিশাল একটা বৈঠক ডাকলেন। আর পয়গম্বর সুলাইমান ওযু ছাড়া কখনো থাকতেন না, সব সময় ওযু অবস্থায় থাকতেন। পয়গম্বর সুলাইমান ওযু অবস্থায় থাকতেন সব সময়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার উনি কি করলেন, বাইরে গেলেন ওযু করার জন্য। এবার ডাকতে উজিরে, বল উজিরে আমি ওযু করব, পানি আনো। উনি বাইরে গেলেন, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারে আংটি মুবারক কখনো বাথরুমে নিতেন না, কখনো আংটির এই মুজেদার আংটিটা সবসময় খুলে রাখতেন। খুলে উজিরকে বললেন, উজির রে আংটিখানা ধরে রাখো, আমি বাইরে যাব, আসবো, ওযু করে আবার আসবো। এই সুযোগে দেখে দুষ্ট জিন, পরে পয়গম্বর সুলাইমানের রাজ্যের সামনে দিয়া দুষ্ট জিন চলেছিল, জিনিদের সরদার দুষ্ট জিন দেখিয়া সঙ্গে সঙ্গে আংটিটার প্রতি তার নজর পড়ে গেল। পয়গম্বর সুলাইমানের ওই রাজদরবারে বসার বড় স্বপ্ন এসে গেল। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, দৌড়ে আসিয়া সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমানের সুরত ধরলেন। সুরত ধরিয়া উজিরকে ডাকতে বলে, উজির আংটিটা দাও। আল্লাহু আল্লাহ। পয়গম্বর সুলাইমানের সুরত ধরিয়া ডাকতে বলে, আংটিখানা দাও। আংটিখানা দিয়ে দিল। বলে, উজির শোনো, একটু পরে আমার চেহারা ধরে আরেকজন লোক আসবে, সেও তোমার কাছে আংটি চাবে। সে হলো নকল সুলাইমান, আমি হলাম আসল সুলাইমান। খবরদার খবরদার তারে ঢুকতে দিবা না, আমি রাজ দরবারে মিটিং শুরু হবে। আর এখন তোমার কাছে অনুরোধ করি, এই পাহারাদার যারা আছো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নকল সুলাইমান প্রবেশ করবে, তাকে এমন মারবা, মারিয়া হাড্ডি গুড্ডি ভেঙ্গে ওরে রাস্তার পাশে ফেলে দিবা। সে কিন্তু আসিয়া আসল সুলাইমান দাবি করবে, আমার কাছে খবর আছে। সুতরাং আমি মিটিং এ বসলাম, বৈশা মুসলমান নকল সুলাইমান জায়দ রাজ দরবারে বসে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নকল সুলাইমান যখন রাজ দরবারে বসলো, আমার যুবকরা, বাচ্চাদের জন্য যেহেতু মুরব্বী নাই, আপনাদেরকে কথাগুলো শোনায়। ও যুবক, যেহেতু এত কষ্ট করে আসলাম, মাস্টার ভাই এত কষ্ট করে মাহফিল খানা দিছে, তোমাদেরকে জানায়া দিয়ে যায়, একটু কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নাও। আমার বাবারা, আমার উনি রাজ দরবারে বসিয়া ঘোষণা করে দিলেন, উজির কোথায় লাঠিয়া, তোমরা শুনে নাও।
একটু পরে একটা লোক কিন্তু জোর করে ঢুকতে চাবে রাজ দরবারে, তার চেহারা আমার মতো, দেখতে শুনতে আমার মতো, সব আমার মতো, সে কিন্তু আসিয়া সুলাইমান বলে দাবি করবে, তারে কিন্তু ঢুকতে দিবা না, খবরদার খবরদার, তারে ঢুকতে দিবা না, আমি হলাম আসল সুলাইমান বলে আলোচনা শুরু হয়ে গেল। এদিকে আসল সুলাইমান পয়গম্বর উনি বাইরে থেকে আসিয়া উজিরকে ডাকতে বলে, উজির আংটি দাও। আল্লাহু আকবার বলো না। ডাকতে বলে, উজির আংটি দাও। উজির বলে, হুজুর এই মাত্র তো আংটি দিয়ে গেলেন, আমার হাত থেকে নিয়ে গেলেন। আংটি নিছি মানে? কে নিছে? আমি তো বাথরুমে। আপনি কেবল মাত্র নিলেন, আংটি নিলেন, আমি আপনারে দিলাম। আর এই আংটিটার মুজিজা ছিল, পৃথিবীর মধ্যে যার হাতে থাকবে তখনই অলৌকিক ঘটনা, অলৌকিক কাণ্ড সেই ঘটাতে পারবে। এই আংটিটা মুজিজার আংটি ছিল। জিনের হাতে যখন আংটি চলে গেছে, সব মুজিজার ক্ষমতা জিন হয়ে গেছে। জোরে বলো মারহাবা। এবার আসল সুলাইমান পয়গম্বর এসে জোর করে ঢুকতে যায় রাজ দরবারে। আমার রাজ্যে, আমার খাটে, আমার তুর থেকে তাকা তাকারে নকল সুলাইমান রাজমহলে যাইয়া রাজ সিংহাসনে বইয়া বক্তৃতা শুরু করে দিছে। আর বলতেছে, তোমরা শোনো, একটু পরেই কিন্তু নকল সুলাইমান আসবে, এমন মারা মারবা তারে, কথা বলছে, এমন মারা মারবা, কারণ আমার এই রাজ্য দখল করার জন্য আসছে সুরত দইরা, তাকে কিন্তু ছাড় দিবা না। তোমাদের অনুরোধ করলাম। বলতে না বলতেই আসল সুলাইমান হাজির হয়ে গেছে। এবার কই দেখো, বলতে না বলতে হাজির হয়ে গেছে। জনগণ ধরে এমন কিলেন কিলাইলেন, মারধর মাইরা নাক মুখ দিয়ে রক্ত বাইর কইরা টাইনা হিসড়ে বাইর করলেন রাজ দরবার থেকে। আসল সুলাইমান ডাক দিয়ে কয়, ভাই আপনারা ভুল করছেন, আমি আপনাদের পয়গম্বর, আমি সুলাইমান পয়গম্বর, আমারে আপনারা মারেন না। আরে কে কার কথা শোনে? কিল ঘুষি যা ছিল কপালে, জম্মের ফিটান ফিটাইয়া পায়ে দড়ি দিয়া টানিয়া টানতে টানতে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখলেন। আর নকল সুলাইমান, ওই যে মুসলমান জিনেদের বাদশা, উনি দেশ পরিচালনা করা শুরু করলো। উনি মুসলমান দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ এমন ভাবে শুরু করে দিল। দেখা যায় যে চুরি করে আনে, চোরকে ছেড়ে দেয়, যে ধরে তারে একটায়, কথা বুঝছে, অন্যায় মুসলমান যে ডাকাতি করে, ডাকাতকে ছেড়ে দেয়, যে ধরে তারে একটাই জেলখানায়। পৃথিবীর মধ্যে সব বেআইনি কাজ শুরু করে দিল। লোকজনের মুখে ভাস্প মসৃণতার ভাঁজ পড়ে গেল। এ আমাদের পয়গম্বরের হলো কি? সুলাইমান পয়গম্বর যে অন্যায় বিচার শুরু করে দিল, এমন ন্যায় পরায়ণ ছিল, সেই মানুষটা এত ভুল করা শুরু করলো, কারণটা কি? ওদিকে আসল পয়গম্বর নদীর ধারে পড়ে আছে, আর ওদিকে জেলে মাছ ধরে নিয়ে আসতেছিল। হঠাৎ দেখে রাস্তার কোলে একটা যুবক পড়ে আছে, যা দেখে এখনো দম যায়। সঙ্গে সঙ্গে উনি উঠাইয়া ওনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি যাইয়া সেবা যত্ন করিয়া বলেন মারহাবা। জেলের বাড়ি যাইয়া জেলে চিন্তা করে, আমারও কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে, যুবকরে পাইছি, এদের কাজ করাইবো। নিয়ে গেলেন, নিয়ে বাড়ি নামানোর পর ওদিনে এত পরিমাণ মাছ পাইলেন সাগরের যাইয়া, জাল পাতার সঙ্গে সঙ্গে জালের মধ্যে খালি মাছ আর মাছ। জালে চিন্তা করে, আরে এই ছেলেটা কপালে মানুষ, ভাগ্যবান মানুষ, এই লোকটারে বাড়ি আনলাম, আর এত পরিমাণ মাছ ধরা পড়লো, সুতরাং একে আমার ভালোবেসে রাখতে হবে, আদর করে রাখতে হবে। এইরকম রাখলেন, আর আস্তে আস্তে জেলে জাল বুনে বুনে মুসলমান মাছ ধরতে ধরতে অনেক টাকার মালিক হয়ে গেল জেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার জেলে কি করলেন? এবার মুসলমান বছর 2 বছর থাকলো। কয় বছর? 2 বছর কেটে গেল। জেলের বাড়ি, ভালো মন্দ খায়, জেলের সঙ্গে সহযোগিতা করে, মাছ ধরার কাজ করে। পয়গম্বর সুলাইমান যেদিন নদীতে যায়, সব মাছগুলো কেন যেন সব জড়ো হয়ে পয়গম্বর সুলাইমানকে দেখতে আসে, আর জালে ধরা পড়ে যায়। জেলে অনেক লাভ করে,
এবার যখন পয়গম্বর সুলাইমান 2টা বছর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু স্মৃতির মধ্যে কোনো কিছু নাই। উনি যে পয়গম্বর ছিল, উনি যে পৃথিবীর খলিফা ছিল, এই চিন্তা উনার মাথার ভিতরে, এই ব্রেনের মধ্যে নাই। হঠাৎ করে ডাক দে বলে, জেলেকে, বাবা গো, আমি আর থাকবো না, আর 2টা বছর আপনার বাড়ি কাটাইলাম, এখন আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আমি আর থাকা সম্ভব না আপনার বাড়ি। বলে বাবা, ডাক দে বলে, বাবা তুমি চলে যাবা, আমার কোনো দুঃখ নাই, তুমি চলে যাবা, তোমারে ঠেকাইব না। যাওয়ার আগে একটা দাবি করবো বাবা, বলো দিয়ে আমাদের বাড়ি কয়জন আছে? জেলে বলতেছে, বাবা বলো তুমি আমাদের বাড়ি কয়জন আছে? বলে কেন চাচা, আমাদের বাড়িতে, আপনার বাড়িতে আপনি, আমি আর চাচি আম্মা আছে, এই 3জনই তো আছি। কয় না রে বাবা না, আমার আর একটা কন্যা সন্তান আছে, আমার আর একটা মেয়ে আছে, মোট 4জন। তুমি, আমি আর তোমার চাচিমা, আর আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে। সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, চাচা কি শুনাইলা? 2টা বছর আপনার বাড়িতে আছি, এখন পর্যন্ত কোনো মেয়ের কাপড় নাড়া দেখলাম না, কোনো কথার আওয়াজ শুনলাম না। সেই মেয়ে ধলা না কালো তাও দেখলাম না, বোবা কি না ভালো তাও তো দেখলাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কি কোন চাচা, 2 বছর? আর আমাদের বাড়ি এক সপ্তাহ লজিং ম্যান থাকলে 2য় সপ্তাহে মেয়ে একটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। জোরে কোন ঠিকই দেখ, সে কালো হলেও যায়গিরি, যদি কালো হয় গৃহস্থর বউ নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু 2টা বছর সুলাইমান পয়গম্বর, 2 বছর জেলের বাড়ি। কিন্তু জেলের যে একটা মেয়ে আছে, আজ পর্যন্ত 2 বছরের ভিতরে কোনোদিন তার চেহারা দেখে নাই, তার রূপ দেখে নাই, তার কাপড় দেখে নাই, তার হাঁটা দেখে নাই, তার চেহারা দেখে নাই। সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, চাচা কি শোনালেন? আপনার মেয়ে আছে? কয় হ বাবা। বড় স্বপ্ন ছিল, মেয়েটা বড় দুঃখী মেয়ে, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণের ভিতরে 4টা গুণ ছিল, বিয়ে হয় নাই। কয় কি হয়েছে চাচা বলেন? কয় এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, পত্র লেখলেন যে 5টা গুণের নারী বিয়ে করবে। এই 4টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্বর আমানতদারি। 2 নাম্বার আমার মেয়ে পর্দাশীলতা নারী। 3 নাম্বার আমার মেয়েটা হলো আমলদারি নারী, সারা রাত ভরে আমল করে, সারা দিন ভরে আমল করে। 4 নাম্বার হলো আমার মেয়ে হলো গুণবতী, রূপবতী। এই মহল্লার মধ্যে এত গুণবতী, এত রূপবতী নারী আর একটাও নাই, সব ঠিক ছিল রে বাবা। পয়গম্বর সুলাইমান 4টা গুণ আমাদের ভিতরে ছিল, শুধু একটা গুণ না থাকার কারণে, আমি জেলে হওয়ার কারণে আমার মেয়ের পত্রখানা ছিঁড়ে ফেলেছে, এই বিয়ে প্রত্যাখ্যান করেছে। সেদিন থেকে আমার মায়াটা বড় কষ্ট পাইছে, প্রতিজ্ঞা করেছে, আব্বাজান আমার বিয়ের জন্য আর টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আর জীবনেও কোনোদিন শাদী করব না। সুলাইমান পয়গম্বর বলে, হুজুর 2টা বছর আপনার বাড়ি রইলাম, 2টা বছর রইলাম, পর্দার বিধান শোনো একটু। আজ নামাজও ফরজ, পর্দাও ফরজ। এখন রানিকার মেয়েরা শুধু রাস্তায় রাস্তায় বেড়ায়, পথে পথে বেড়ায়। এরে যুবক শুনে নাও, শোনো, পর্দার বিধান একটু মানো। আমার বাবারা, আমার পয়গম্বর সুলাইমান কি করলেন? এবার আর চিন্তা করা, হারে কোথায় যাব, বাড়ি তো জানি না, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার ঘর, কোথায় আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখন কি করি? যেহেতু চাচা ভালোবাসে, এখানে উনার মেয়েটা যদি বিয়ে করি, এখানেই থেকে যায়। চাচার প্রস্তাবে রাজি হয়ে যায়। পয়গম্বর সুলাইমান রাজি হয়ে গেলেন, বললেন আমি রাজি। আরো জোরে। বিয়ে হয়ে গেল, আর দেরি নয়। মেয়েকে বলে, মা এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চায়। মেয়ে বলে, বাবা যেহেতু পয়গম্বর সুলাইমানকে পাইলাম না, তবে যে যুবকটাকে দিবা বিয়া, সে যুবক তো নামাজি, ফরেজগার, বুজুর্গ মানুষ, আমার কোনো আপিত্য নাই, আমার কোনো বাধা নাই, বাবা গো বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর
পয়গম্বর সুলাইমানের শ্বশুর যাইলে মশাই ডাকতে বলেন, বাবা বাবা সুলাইমান শোনো, তোমাদের বিয়ে হলো, আজকে প্রতিজ্ঞা করেছি যেহেতু আমি জেলে মানুষ, আজকে সাগরে মাছ ধরতে যাব, সবচেয়ে যে বড় মাছটা, আজকে কোনো মাছ বিক্রি হবে না, সবচেয়ে যে বড় মাছটা আজকে নদীর ভিতরে পাবো, এই মাছটা দিয়ে হানিমুন হবে, আমাদের বিয়ের খাওয়া দাওয়া হবে, আর এই মেয়েটি মাছটা রান্না করবে আমার মেয়ে, চলো আজকে মাছ ধরতে যাই। পয়গম্বর সুলাইমান যখন সাগরের মধ্যে গেলেন শ্বশুরের সঙ্গে মাছ ধরতে, এইবার যখন মুসলমান, এবার জিন মুসলমান মুসলিম জিন, ভালো জিন দেখতে পাইলেন পয়গম্বর সুলাইমান সাগরে মাছ ধরে। এইটা দেখি চিন্তা করে, আরে সাগরের মধ্যে সুলাইমান পয়গম্বর কি করে, যার রাজ দরবারে দেখে আসলাম সে কোন সুলাইমান, এটা কোন সুলাইমান। এবার ভালো জিনটা একটা উড়াল দিয়ে চলে গেলেন রাজ দরবারে, যা দেখে দুষ্ট জিন ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে বইয়া মানুষের অত্যাচার শুরু করছে, মানুষকে বড় কষ্ট দেয়। এবার আসল জিন তরবারি বাইর করে কয়, দাঁড়া, তোর একদিন না আমার একদিন। দাবড় শুরু করলো, উনি রাজ দরবার থেকে উঠে দৌড় শুরু করলো, দৌড়াইয়া কিন্তু আংটিটা ফেলে নাই, আসিয়া সাগরের মধ্যে ওই দুষ্ট জিন আংটিখানা ফেলে দিছে, আর এই আংটিখানা সাগরের বড় একটা মাছে খেয়ে ফেলছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, একদম সংক্ষেপ করে দিছি, খুব খুব অল্প। মাছটা খেয়ে ফেললেন মুসলমান, আর ওই মাছটা যে আংটিটা খাইলেন ওই মাছটা পয়গম্বর সুলাইমানের জালে ধরা পড়লো। জাল যখন উঠাইলেন একটা মাছও নাই, বিশাল প্রকৃতির একটা মাছ ধরা পড়লো। সুলাইমান মাছটা শ্বশুর আর জামাই দুইজন মিলা মাছটা উঠাইয়া, শ্বশুর কয়, বাবা তুমি ভাগ্যবান, এত বড় মাছ আজ পর্যন্ত আমাদের জালে পড়ে নাই, আজকে আমাদের ভাগ্য ভালো, আজকে তুমি শুভ বিবাহ করেছো, তুমি ভাগ্যবান বাবা। এই মাছটা আমি বিক্রি করব না, বাড়ি নিয়ে এটা রান্না করব, হানিমুন হবে, আমাদের সবাই মিলে খাবো। এবার মাছটা নিয়ে বাড়ি চলে আসলেন, আসিয়া মেয়েকে ডাকতে বলে, মা। পয়গম্বর সুলাইমানের শ্বশুর যাইলে ডাকতে বলে, মা, এই মাছটা সুন্দর করে তুমি কাটবা, সুন্দর করে তুমি রান্না করবা, এই মাছটা সুন্দর করে রান্না করে দিবা, তোমার জামাই খাবে, আমি খাবো, তোমার মা খাবে, আরো 2-4 জন মেহমান যদি পায় তাদেরকে মাছটা খাওয়াইবো, সুতরাং এই মাছটা বিক্রি করব না। জেলের মেয়ে বটি নিয়ে যখন মাছটা করতে গেছে, যখন একটা পোজ দিছে, সঙ্গে সঙ্গে আংটিতে পোষ লেগে গেছে। মুসলমান সঙ্গে সঙ্গে আংটিটা মাছের পেটের ভিতর থেকে বাইর হয়ে গেছে। আংটিটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করে, আল্লাহ, আমরা গরিব মানুষ, আজকে রাত্রে বাসর রাত হবে আমার স্বামীর সঙ্গে, এই আংটিখানা আমার জামাইরে, আমার স্বামীর আমি উপহার দিব, যদি আমার স্বামী আংটিখানা পায় কত না খুশি হবে রে, আমার তো দেওয়ার কিছু নাই। আংটিখানা ধুইয়া সুন্দর করে গুছায় রাখলেন। খানা শেষ, রাত্র যখন গভীর হয়ে গেল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাত্র যখন গভীর হয়ে গেল, 5 ঘন্টার ওয়াজ করতেছি, আধা ঘন্টায়, খুব খেয়াল, কেন ঠান্ডার রাত তো, আপনাকে সময় নষ্ট করা যাবে না, গজল দিয়া বিস্তারিত আলোচনা কইরা সময় মেলা, এই যে না ডাইরেক্ট, এই গুড়ায়া গুড়ায়া বলা চাইতে ডাইরেক্ট। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাত্রে এবার বাসর শুরু হবে, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, পড়িয়া স্বামী স্ত্রী এক জায়গায় বসলেন। স্বামী স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে, তুমি কি দুনিয়ায় কাউকে পছন্দ করতে, কাউকে তুমি ভালোবাসতে? বলে, স্বামী রে, আমার জীবনে কাউকে ভালোবাসি নাই, তবে একজনকে আমি চাইছিলাম মনে প্রাণে। বলে কি? আমার আব্বাজান বড় দিন, আমার আব্বাজান বড় দিন দরদি, আমার আব্বাজান বড় পরেজগার মানুষ। আমার আব্বার স্বপ্ন ছিল তার জামাই জানাজা পড়বে, তার জামাই তার কবর খুঁড়ে মাটি দিবে, তার জামাই লাশখানা কবরে নিয়ে যাবে, এই বড় স্বপ্ন ছিল আমার আব্বাজানের। আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার আব্বাজানের স্বপ্ন, আমাকে লেখাপড়া করাইছে, আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি। মুসলমান শুনে নাও, কারণ আমি দুনিয়ার মধ্যে ইসলামের বিধান শিখেছি। এই বিধানগুলো শিকার পিছিয়ে একটাই কারণ হলো, আমার আব্বাজানের বড় স্বপ্ন আমার জামাই আমার জন্য দোয়া করবে। যেমন আজকে আমাদের সন্তানরা দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা বলো না, আর একটু জোরে বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান বিবিরে ডাকতে বলে, বিবিরে তুমি একটু অতীতের গল্প শোনাও, আমি গল্পগুলো শুনি। ডাকতে কয়, স্বামী অতীতের কি গল্প করব? এই রাষ্ট্রের প্রধান পয়গম্বর সুলাইমান শাদী করব, পত্র লিখলেন, দুনিয়ার মধ্যে চিঠি লিখে পাঠাইলেন। একটা নারী উপায় নয়, আমার আব্বা জানের মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমানকে স্বামী বানাইতে চেয়েছিলাম। তার সম্পদের প্রতি আমার লোভ ছিল না, আমার আব্বারও লোভ ছিল না, রাজ্যের কোনো লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না, গাড়ির লোভ ছিল না। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর লোভ আমার আব্বা জানের ছিল না রে। একটা মাত্র লোভ ছিল আমার আব্বা জানের, সে হলো আমার জামাতা আমার জানাজা পড়াইব, আমার জানাজা পড়াইয়া কবরে রাখবো, আমার জামাতা আমার জন্য দোয়া করব। এই বড় স্বপ্ন ছিল আমার আব্বা জানের। এই আব্বা জানের আশা পুরা করতে যাইয়া আমি পয়গম্বর সুলাইমানকে পত্র লিখেছিলাম। শুধু আমার ভিতরে যে 5টা গুণ 4টা গুণ ছিল, 1 নাম্বার আমি আমানতের সতীত্বদারী। এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমিও কোনো পুরুষকে দেখি নাই। 2 নাম্বার আমি আমলদারী, এত আমল করি বইয়া বইয়া রব্বে কারিমের তাসবিহ টিপি। এই দুনিয়ার মধ্যে স্বামীরে আমার মতো আমলদারি নারী এই মহল্লার মধ্যে আর কেউ নাই রে। আরে সব সময় আমি আমলের মধ্যে থাকি, রব্বে কারিমের তাসবিহ টিপি। 3 নাম্বার হলো আমি মুসলমান পৃথিবীর মধ্যে 3 নাম্বার পর্দাশীলতা নারী, আমার মতো পর্দা করা নারী এই মহল্লার মধ্যে দ্বিতীয় কেউ নয়। এমনকি আমার বাবার সামনেও আমি যাই না, আমি এমন পর্দা করি। আমার আব্বা জানের সামনে গেলেও আমি আমার হাত পা সবগুলো হেফাজত করে যাই। এই দুনিয়ার কোন আপনজন আমারে দেখতে পাই না, এই ঘরের মধ্যে আমি লালন পালন হয়েছি। এই পৃথিবীর মধ্যে ও আমার স্বামী 3 নাম্বার 4 নাম্বার আমি গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মতো রূপ আর মনে হয় আর কারণ নাই। আর গুণের কথা কি বলবো, এই গুণ রূপের মধ্যে আমার মতো শ্রেষ্ঠ স্ত্রী মহিলা এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 3য় 4র্থ নাম্বার গেছে, 5ম নাম্বার বিয়েটা হলো না। আমার আব্বা শুধু জেলে মাছ মারে বিলে। পয়গম্বর সুলাইমান আমার আব্বা জানের কষ্ট দিছে, আমার আব্বা জানের মুখের উপরে পত্রখানা ছুঁড়ে মারছে, আমার আব্বার চোখে পানি পড়ছে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম জীবনে শাদী করব না, জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। স্বামীরে, যেহেতু আমার আব্বা জান আপনার সঙ্গে বিয়ে দিছে, ও সব কথা থাক, আপনি আমার পয়গম্বর সুলাইমান, আপনি আমার পয়গম্বর সুলাইমান। কারণ আপনাকে পেয়ে আমি অনেক খুশি, আপনার মতো একজন ইমানদার স্বামী পেয়ে আমি অত্যন্ত খুশি, আপনার মতো একজন বুজুর্গ স্বামী পেয়ে আমি খুশি, আপনার মতো ইমানদার স্বামী পেয়ে খুশি। আমার মা বোনেরা রে, তোদের কাছে অনুরোধ করে যাব, টাকাওয়ালা জামাই দেখে পাগল হোস না। ওরে মুসলমান চাকরিওয়ালা জামাই দেখে পাগল হোস না। পাগল হবি যে হালাল করে একটা বান্দা যদি তোর স্বামী হয়, হালাল করে স্বামী যদি হয়, নিশাখোর স্বামী নয় মুসলমান, মদ করে স্বামী নয়, গাঁজা করে স্বামী নয় মুসলমান, সুদ করে স্বামী নয়, ঘুষ করে স্বামী নয়, একজন বেঞ্চালাক
প্রভাবশালী স্বামী হোক, একজন রিক্সা চালক স্বামী হোক, ওই স্বামীটা সারাদিন উপার্জন করবে, তোরে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, তোরে পর্দার মধ্যে রাখবে রে মা। ও মা, তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আজকে আমাদের সমাজে ঘুষখোর আর সুদখোর, গাঁজাখোর, মদখোর, এগুলো এমন ভরপুর ভরে গেছে রে সমাজের মধ্যে। আমি আমার বোনদের বলবো, বোনরে, পৃথিবীর মধ্যে স্বামী হলো বোনদের অহংকার। পৃথিবীর মধ্যে প্রতিটা মেয়ে স্বামীকে নিয়ে অহংকার করে। একজন হালাল কর বান্দা, পৃথিবীর মধ্যে হালাল কর স্বামী যদি পাও, ইমানদার স্বামী যদি পাও, তোমার চাইতে কেউ এই পৃথিবীর মধ্যে ভাগ্যবতী নারী আর কেউ নয়। যার কপালে জুটছে হারাম করে স্বামী, দুনিয়ার মধ্যে শান্তি পাবে সে। যার কপালে জুটছে সুদখোর ঘুষখোর স্বামী, দুনিয়ার মধ্যে শান্তি পাবে, আখিরাতে তাদের বঞ্চিত করা হবে, লাঞ্ছিত করা হবে। মারে আমার বোনেরা শুনে নাও, মাইকের আওয়াজ যত দূর যায়, দাবি করে যাব মহল্লা রানী কার মা বোনদের কাছে, প্রয়োজন হলে একজন গরিবের মেয়ে বিয়ে ছেলে বিয়ে করো, প্রয়োজন হলে একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরির ছেলেকে বিয়ে করো। আজ থেকে প্রতিজ্ঞা করবা, মাকে বলবা মা, বাবাকে বলবা বাবা, দাদিরে বলবা দাদি, এই দুনিয়ার মধ্যে ওই ঘুষখোর জামাই চাই না, সুদখোর জামাই চাই না, গাঁজা মদ খায় এমন জামাই চাই না, বিড়ি সিগারেট খায় এমন কোন জামাই চাই না, এই মদে আসক্ত এমন কোন জামাই চাই না। এমন একটা ছেলেকে দিও, সে সারাদিন আমাকে পর্দার মধ্যে রাখবে। যদিও তার ঘরে আমি সুখে যদি ডাল ভাত খায়, লবণ ভাত খায়, সেজন্য আমারে হারাম না খাওয়ায়। এমন একটা ছেলে যদি তোর কপালে জুটে যায়, তোর আল্লাহ তাআলা তোর বাবা মারে জান্নাত দিয়া দিবে, তুইও শান্তিতে থাকবি রে বোন। ও বোন, তোদের পায়ে ধরে বলে যায় বোন রে, ওদিকে লক্ষ্য রাখা লাগবে। বাজানদেরও বলে যায়, ওরে মুসলমান বাবারা শুনে নাও, শুনে নাও, আজ থেকে প্রতিজ্ঞা করবা, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না।